হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আমরা দুজন চলে যাচ্ছি এখন। আমার আধার কার্ডের একটা প্রবলেম হয়েছিল, যেটা আপডেট করতে হবে। আর আমার ফোন নাম্বারটা আগের পুরনো ছিল বলে সেটাকে একটু আপডেট করতে চলে যাচ্ছি আমরা তোমার সেক্টর 5-এ। তো সেখানে যেতে যেতে আমরা আর কি ছেলেকে রেখে গেছিলাম বাড়িতে, কারণ ও গিয়ে একে তো প্রচণ্ড গরম, তার উপরে প্রচণ্ড রৌদ্র, সেই কারণে আমরা ওই লিঙ্কটা করে আর কি, এটা ফেরার সময়কার আর কি ভিডিও। তো তখন আমরা ভাবলাম যে চলো যাই, এরকম সুযোগ তো চট করে পাওয়া যায় না, আমরা একটু লাঞ্চটা এখানে বাইরে করে নিই। আমি বাড়িতে রান্না করেই গিয়েছিলাম, কিন্তু মানে হঠাৎ মনে হলো যেন এরকম তো সত্যি আমরা বেরোতে পারি না চট করে, তাই লাঞ্চটা আজকে আর্সালানেই করে নিই। তো আমরা সেখানে চলে গেছিলাম, দেখলাম যে ভেতরটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, শুধু আমাদের পাশে ওই কয়েকজন অল্প বয়স্ক ছেলে মেয়েরা খাচ্ছিল। তো আমরা বসে একটু ঢং টং করতে শুরু করলাম, কারণ আমরা জানি যে মানে আমরা বুঝতেই পারছো আসলে পোশাক আশাক দেখেও যে সেরকম যে সাজুগুজু করে এসেছি তাও না, কারণ খুব তাড়াহুড়ো করে সকালবেলাটা বেরিয়ে যেতে হয়েছিল। তারপরে অর্ডার দেওয়ার পরে চলে এলো আমাদের এই আই লাভ আর্সালান বলে, বেশ ওরা ডেকোরেট করে দিয়েছিল স্যালাডটা, আর এদিকে তো চাপটাপগুলো চলেছিল বিরিয়ানি, এখানকার তো মানে মানে কি বলবো, খুব মানে ফেমাস, সেই কারণে নিয়ে নিয়েছিলাম। আর মাটন বিরিয়ানি, আর আমার তো কোনো কথাই হবে না, স্যালাড বিরিয়ানি দিয়ে দিলে পরে আমি মানে সন্তুষ্ট হয়ে যাই। তো তারপর ও নিয়ে নিয়েছিল তন্দুরি রুটি আর চিকেন চাপটা, তো সেটা দিয়ে ও আমাকে বললো এটা একটু টেস্ট করে দেখো, যদিও আমি চিকেন চাপটা খুব একটা খেতে চাই না, প্রচণ্ড তেল থাকে বলে। তো তারপরে ওর থেকে একটুখানি নিয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো খেতে। আর এইদিকে আমি মাটনটা যখন দেখাতে শুরু করলাম, বলছে মাটন বিরিয়ানি খাচ্ছে, এদিকে মাটনটা দেখাচ্ছে না। মাটনটা মানে সাইজটা যখন দেখাতে শুরু করলাম, তখন ও একটা হাত দিয়ে ক্যামেরাটা আটকে দিয়েছিলো, সেটা জন্য আবার বকবক শুরু করেছিলাম। তারপর লাস্টে নিয়ে নিলাম একটা ফিরনি, যেটা আমার অসাধারণ ফেভারিট লাগে খেতে। তো তারপর চলে এলো যথারীতি লাস্ট মৌরি। তো সেটা দিয়ে আমরা বিল পেমেন্ট করে ঠরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো সারাদিন তো এই চললো আমাদের, এই করতে করতে মানে এবার বাড়ি থেকেও ফোন আসছে, মানে ছেলেটা অনেকক্ষণ হয়ে গেছে ওখানে রয়েছে। তো সেরকম কোনো ডিস্টার্ব করছিল না, ছেলেটার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা খাওয়া দাওয়া করে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এখান থেকে সিঁড়ি থেকে নামছিলাম আর কি, ওপরটায় গিয়ে আর্সেলানে খেতে। এটা হচ্ছে তোমার যশোর রোডের উপরেই যে আর্সেলানটা পড়ে, এটা সেটা। তো যে আমাদের বাড়িও তো কাছাকাছি যশোর রোডের, ওখানে আমাদের বাড়ি দমদম পার্ক, এটা যশোর রোডের উপরেই পড়ে। তো আমাদের বাড়ি এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। তো এখানে খেয়ে দিয়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তো সব কাজ সেরে টেরে বিকেলে আবার সন্ধেবেলা থেকে হঠাৎ প্ল্যান, মানে আমাদের উচ্ছরিতর বিয়ে, সেই ডাক্তার দাদাদের সঙ্গে আবার হঠাৎ প্ল্যান হলো যে চলো সবাই মিলে ডিনারে যাব। এখন তোমরা ভাবছো কটা বাজে জানো? এখন বাজে প্রায় 12টা, আর আমরা আমরা বেরিয়েছি বাড়ি থেকে তোমার এই 11টা 15 থেকে 20। তো চলে গেছিলাম সাউথের দিকে, কারণ এখানে ওইদিকে আপনাদের ওই দিকটাতে বেশি ভালো পাচ্ছিলাম না রেস্টুরেন্ট, তো এখানে চলে এসেছিলাম পেপার চিনোতে। তো এটা হচ্ছে সাউথের বেশ নামকরা একটা রেস্টুরেন্ট। আর আমার কিন্তু আমি ফার্স্ট টাইম গেলাম যদিও, কিন্তু আমার ভেতরকার পরিবেশটা কিন্তু বেশ ভালো লেগেছিলো। তো আমরা বেশ একটা ঘরোয়া পরিবেশ, আর যেহেতু এখানে আমাদের আসতে প্রায় 1টা বেজে গেছিলো, 1টা 1:30 এরকমই হবে। তো সেখানে কিন্তু গিয়ে দেখলাম প্রচণ্ডই ফাঁকা, কিন্তু পরে যখন দেখলাম মানে আমরা যাবার প্রায় আধ ঘন্টা 40 মিনিট পরে, উমা, অনেক লোকই কিন্তু বেশ খেতে এসেছিলো। তখন আমরা মানে আলোচনা করছিলাম যে শুধুমাত্র আমরা একা নিশাচর নয়, এখানে কিন্তু অনেক লোকই নিশাচর আছে। আমরা তো প্রত্যেক দিনই রাতে বেরোচ্ছি, আর এই খাচ্ছি খালি লাঞ্চ ডিনার বাইরে সারতে সারতে না, মানে জানা মোটু তার থেকে বেশি মোটু হয়ে যাচ্ছি আমরা। ওয়েটও প্রচণ্ড বেড়ে গেছে, তাই বলেছি এই সপ্তাহটা পুরো রেস্ট নেবো, অনেক ঘোরাফেরা হয়ে যাচ্ছে আর খাওয়াও হয়ে যাচ্ছে বাইরে বাজে আজে। তো যাই হোক, এখানকার খাবারের কোয়ালিটিও ভালো ছিল, আর বিরিয়ানিটা না ঠিক আমাদের কলকাতা ফুডের মতো ছিল না, একটু অন্যরকম টাইপের বিরিয়ানিটা ছিল, যেটা ছিল খেতে অসাধারণ টেস্ট। আর মাংসটাও ছিল বেশ সফট এবং বেশ বড়। তো এবার সবাই মিলে খাওয়া শুরু করলাম। আর এইদিকে যেহেতু ওই যে সাদা জামা পরা দাদাটা মানে ওই পাশে ছিল আর কি, আমার ছেলে তো জানো তো এখানে এসে মানে যেহেতু এত রাত, আর ও তো ডিনারটা করেই এসেছিলো, আর এই রেস্টুরেন্টে ঢোকার পরে সোফা পেয়েছে আর এসি পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। তো এখানে একটা দাদা আছে যে ওই সৌম্যজিৎ দা বলে, ওই আমার বরের আর কি পাশেই বসে আছে। তো ও যেহেতু গাড়িটা কিনেছে সেই কারণে আর কি আমরা ওর পিছনে ভীষণভাবে লাগছিলাম, আর সেই উদ্দেশ্যেই আর কি খাওয়া দাওয়াটা, মানে আমাদের একটা মানে অজুহাত চাই, ব্যাস তাহলেই হয়ে গেল। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ, তারপর চলে এলো আমাদের সেই মৌরি পর্ব, যেটা খেতে হেভি লাগে। কিন্তু মানে কার কার এই মৌরিটা বেশ ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এদিকে দেখো ছেলে পুরো গালে হাত দিয়ে সুকান্তর মতন ঘুমিয়ে পড়েছে। তো আমরা এই খেয়ে ঠেয়ে আবার রওনা দিলাম যথারীতি বাড়ির উদ্দেশ্যে। দিনই মানে দেহ আর কি দেব। তো আমি যেহেতু পরের ফুডটা আসতে একটু দেরি করছে দেখে আমি এখানটা বসে একটা রিল বানাতে শুরু করেছিলাম, যদিও তোমরা মনে হয় এই রিলটা পেয়েছো আমার ফেসবুকে।
তো এইভাবেই আর কি চললো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো বেরোলাম, তখন বাজে প্রায় 2টো থেকে 2:15 এরকম হবে। বাইরে বেরিয়ে একটু নকশা জকশা করে সবাই ফটোটা তুললাম, তুলে তারপর আবার গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই পেপারচিনোর ডিনার এবং আর্সেলানের লাঞ্চ কেমন লাগলো তোমাদের একটু জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের এই গ্রুপটা যেন একদম সবসময় একসাথে থাকতে পারি সেই আশীর্বাদ তোমরা আমাদের করো। আমাদের এই গ্রুপটা কিন্তু ভীষণ ভালো এবং মজাদার গ্রুপ। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে আবার হাজির হব নতুন একটা ভিডিওর সাথে। তবে একটা কথা বলি, যদি কেউ না খেয়ে থাকো এই রেস্টুরেন্টে, যে এই পেপারচিনো রেস্টুরেন্টে, তবে একবার এসে কিন্তু ট্রাই করতে পারো, এটা দারুণ ছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আর কি সাউথের আরেকটা দিকে চলে গেছিলাম ফিরনি খেতে, তো লস্যি খেতে। চলো টাটা, বাই বাই।